পঞ্চম খণ্ড। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরাজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘর। সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন, তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুরকণ্ঠ শ্রীযুক্ত তৈলক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলা পাঠ গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। রাখালের অসুখ, এই কথা শ্রী রামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ: এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। ঠাকুর বলছেন, রাখালের যে অসুখ হয়েছে, সেই অসুখ কি সোডা খেলে ভালো হবে? না, তুই এক কাজ কর, জগন্নাথেরই প্রসাদ খা, তাতেই তুই সুস্থ হবি। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। যখন রাখালকে এই কথা ঠাকুর বলছিলেন, তখন ঠাকুরের একরকম ভাব উপস্থিত হল। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। ঠাকুর সেই ভাবের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন সাক্ষাৎ নারায়ণ তার সম্মুখে রাখাল রূপে বালক, রাখালের রূপে তিনি বালকের দেহ ধারণ করে এসেছেন এবং সেই নারায়ণকে তিনি সাক্ষাৎ করছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, যে রাখাল ভক্ত এসেছিলেন সেই রাখাল ভক্ত কামিনী কাঞ্চন ত্যাগী এবং তার আত্মা শুদ্ধ আত্মা। অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রী রামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্যভাবের উদয় হইল। সেই রাখালকে দেখে ঠাকুর যে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা হয়ে থাকেন এবং সেই তার প্রেমের চক্ষু সহজে বাৎসল্য ভাবের উদয় হল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্য ভাব দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। তিনি রাখালের মধ্যে গোবিন্দকে দেখতে পেলেন এবং গোবিন্দ গোবিন্দ প্রেম ভরে উচ্চারণ করতে লাগলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদা যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। শ্রীকৃষ্ণকে ছোটবেলায় দেখে মা যশোদা যেমন তার মধ্যে একরকম ভাব সৃষ্টি হতো, ঠাকুরের ঠিক সেই ভাবের উদয় হইল। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন। এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে।
তিনি যখন গোবিন্দের নাম করছিলেন, গোবিন্দের নাম নিতে নিতে ঠাকুরের এই সময় সমাধি হইল। শরীর চিত্তার্পিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গণ কাজের জবাব দিয়ে যেন চলিয়া গিয়াছে। ইন্দ্রিয়গণ আর কোনো কাজ করছে না, শরীর স্থির হয়ে গেছে। নাসিকাগৃহে দৃষ্টি স্থির, দৃষ্টিও এক জায়গায় স্থির হয়ে রয়েছে। নিঃশ্বাস বইছে কি না বইছে বোঝা যাচ্ছে না। শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে। আত্মাকে বুঝি চিদা আকাশে বিচরণ করিতেছে। তার ভেতরে যে আত্মা, সেটা আকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? রাখালকে দেখে এতক্ষণ যিনি সন্তানের মতো তার জন্য ব্যস্ত হয়েছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। এরপর আগামী পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ।